الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا ভাগো যাকে শুধু তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি ধরাতে তাই তো ইহুদিরা করিল দুশমনি দিনের দাওয়াত দেশ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه عرب الفرح مكر بكي أمينا خدای করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার মালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি বেকদর নবী मुस्तफा से कहीं दे से सब शम्या उम्मती बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি আল্লাহ জাল্লা শানুহু যে তৌফিক দান করেছেন সে মহান মাহবুদের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করছি সকলেই আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক শতকোটিবার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে জুমার দিবস, এই সময়টা অত্যন্ত দামি সময়। পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি কোন জিনিসটি বলতে পারেন? কোন বিষয়টি? পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি হলো সময়। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে দামি হলো সময়। এই একটা সেকেন্ড যদি আপনি মনে করেন একটা দোয়া পড়ে নিলেন বা কোরআনের একটি সূরা পড়ে নিলেন, একটা আয়াত পড়ে নিলেন, এই সময়টা যে আপনার পৃথিবীতে যে আপনি বেঁচে থাকতেন ৬২-৬৫ বছর, এর থেকে আপনার ২ মিনিট ব্যয় হলো কোরআনের সেই সূরা শেখার জন্য বা সূরা পড়ার জন্য। এই সময়টুকু কিয়ামতের সময় হলো যার শুরু আছে শেষ নাই, এই হিসাব করে বের করা যাবে না। তবে মুফাসসিরিনগণ তারা হিসাব করে এতটুকু বের করেছে, একটা মানুষ যদি ৬২ বছর বেঁচে থাকে তাহলে আখিরাতের সে ২৪ ঘন্টার ১.৫ ঘন্টা সময় বেঁচে থাকলো। ২৪ ঘন্টার কয় ঘন্টা? ১.৫ ঘন্টার সময় বেঁচে থাকলো। যদি এই জগতে ৬২ বছর যদি বেঁচে থাকে তাহলে আখিরাতের ২৪ ঘন্টা ১.৫ ঘন্টা বেঁচে থাকলো। কিন্তু যার শুরু আছে শেষ নাই, একই হিসাব করে বের করা যাবে? যদি বলি আধা সেকেন্ড, তাও কি সঠিক নয়। তাহলে যার শুরু আছে শেষ নাই, তাহলে বলা যাবে না যে কতটুকু। যদি বলি প্রতি পরপরের আধা সেকেন্ড বেঁচে থাকলো, তাও তো তার সময় নির্ণয় হলো, কিন্তু তাও নয়। যেখানে ২৪ ঘন্টা ১.৫ ঘন্টা বেঁচে থাকলো ৬২ বছর বাঁচবে, তাহলে এই সময়ের দাম সবচাইতে বেশি। কিন্তু আমরা সবচাইতে অপচয় করি কোন জিনিসটি? এই সময়। ঠিক কিনা? সবচাইতে আমরা অপচয় করি সময়। সময়টা অপচয় করি। আর সবচাইতে আমরা ব্যস্ততা হই কোথায় বলতে পারেন? মসজিদে আসলে। ঠিক কিনা? মসজিদে আসলে সবচেয়ে ব্যস্ততা হয়। আর সব সময়ের জন্য সময় কাটাই বিনোদনের সাথে কোথায়? টিভির পর্দার সম্মুখে চার দোকানে। ঠিক কিনা? এই সময় কিন্তু কোনো ব্যস্ততা নেই। জানাজায় যাবেন ব্যস্ত, ঈদের নামাজ যাবেন, সময় কেন বেশি হলো? কৈফিয়ত তলব করা হয় কমিটির কাছে, ইমামের কাছে। ঠিক কিনা? যে এই টাইম দেওয়া হয়েছে, টাইম মতো কেন হলো না? যদি এদার ওদার করে নিয়াত করে কাতার সোজা করতে দিয়ে 10 মিনিট বেশি হয়ে যায়, তাহলে এক শ্রেণীর লোক পিছনে বসে খুব উত্তেজিত হয়ে যায়। ঠিক কিনা? সবাই হয় না, এক শ্রেণীর হয়। জানাজায় গেলে যে দেখবেন যদি কিছু একটা আলোচনা করে, পিছনে অনেক লোক উত্তেজিত হয়, তাকে আওয়াজ শুরু করছে এরকম বলে। পিছনে নামাজ পড়ে তো এখন শোনার সুযোগ হয়, আগে কিন্তু শোনার সুযোগ আমার ৩৫ বছর ধরে হয় না, কারণ আমি ছিলাম সামনে। কিন্তু আমি একটা জানাজায় পিছনে যাই, নামাজ পড়ে এখন শুনতে পাই কানে আছে শব্দ। কথাটি দেখে যে আমি সব সময়ের জন্য ব্যস্ততা নেকের কাজে, সব সময়ের জন্য ব্যস্ততা কোথায়? নেকের কাজে। আর সব সময়ের জন্য গুনাহের কাজে হলো অপচয় সময় বিনোদনের জন্য। তার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দাবি করে দিয়েছেন আপনার আমার সময়কে। ঠিক কিনা? কিন্তু সেই সময়কে আমরা সবচেয়ে বেশি অপচয় করি। আজকে দেখবেন যে মসজিদে নামাজ পড়তে আসবে, তাও আর কোন সময় ইকামত হবে, তারপরে দেখা কাতার সাজাবে, ওই সময় এসে ৭ কাতার পিছনে এসে দাঁড়ায় আবার ওখান থেকে টুকটুস করে আগে নেমে যাবে। এমন মুসল্লি আছে না? সুন্নাত পড়ে না। শুনছি আপনাদের মুখে শুনি, আমি তো থাকি সামনে ৭ কাতার পিছনে যে টুক করে আগে নেমে যায়, আসে শেষে যায়, আগে লাস্টে যায় ফার্স্ট। এমন আছে না? কিন্তু তাহলে এখানে ওই লোকটি দেখবেন যেতে দোকানে বসে আছে, অপচয় সময় ব্যয় করতে ঘন্টার পরে ঘন্টা, আদৌ তার স্মরণই থাকে না যে করছে। আর মুখ থেকে যত কথাগুলি বের হয় সব বাজে বাজে কথা বের হয়। এমন লোক সমাজে আসে না? সম্মুখে আমাদের নির্বাচন। সম্মুখে কি? নির্বাচন। আগামী শুক্রবারের আগেই হয়ে যাবে, তাই না? 12 তারিখ নির্বাচন হয়ে যাবে। এই সময় এই নির্বাচন করা, এই নির্বাচন দেওয়া আর নির্বাচনে অংশ নেওয়া, এটা কিন্তু প্রত্যেকটা ইমানি দায়িত্ব মুসলমানদের। আপনার আকল জ্ঞান বুদ্ধি এখন বর্তমানে কিন্তু লেকচারে মানুষ মানে ভজে না কি? লেকচারে মানুষ এখন কিন্তু আর ভজে না। মানুষ এখন সব বুঝে ফেলছে। কেননা মানে শিখছে কোথায়? দেখছি কোথায়? শিখছে কোথায়? দেখছি কোথায়? কত মানুষ কত রকম ইলেকশনের আগে লেকচার দেয়, কথা বলে হেই করো তার অঙ্ক। তা নয়, আপনার নিজে ইমানি দায়িত্ব পালন করবেন। আপনার ভোটে যদি কোনো লোক যে আপনার সে নির্বাচিত হয়ে তারপরে যদি গম চুরি করে, তারপরে যদি চাঁদাবাজি করে, তারপরে যদি খারাপ কোনো কাজ করে, টেন্ডারবাজি করে, তাহলে এই যে আপনি তাকে স্বীকৃতি দিলেন, এই দায়িত্ব আপনার থাকতে হবে। ঠিক কিনা? এজন্য যদি ভালো একটা লোক শুধু পায় তবুও কি
আপনারা মনে করতে হবে যে আমি আপনাদেরকে কোনো দল করি না, এটা একটা দল আমার, ঠিক কিনা? দল প্রত্যেক লোকই করতে হবে, কিন্তু আপনি আপনার ভোট দিবেন, চিন্তা করবেন যে কোন লোকটি ভালো, কোন লোকটি সৎ, কোন লোকটি যোগ্য। এখন বলে যেহেতু সব লোকই, কিন্তু এখন দেখবেন যে যে যত ভালো মানুষ তার কিন্তু ততটা কিন্তু তার গায়ে লাগে বেশি, যে তার বিপদ বেশি। তত গাছ যদি বড় হয় ঝড়টা তার গায়ে লাগে বেশি, ওই গাছটা উঠলে আগে। কিন্তু ছোট গাছ, আমরা তো ছোট মানুষ থাকি নিচে শরীরের মতো, ও আমাদের গায়ে লাগে না। কিন্তু গাছ যখন বড় হয় দেখেছি যে যত বড় মানুষ তার বিপদটাও তত বড়, আর যে যত ছোট মানুষ তার বিপদ তত ছোট। যেটাই আসুক, কিন্তু আমরা যারা করি না আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তাই তো হবে না, সোসাইটিয়াল মনোভাব থাকতে হবে না। দেখতে হবে সারা পৃথিবীর মানুষ, যাতে সারা দেশের মানুষ শান্তিতে থাকে, এই চিন্তা ফিকির আমাদের ভিতরে থাকবে। যতটুকু চিন্তা যার যতটুকু স্থান আছে সেই ততটুকু জায়গা থেকে সৎ লোক, যোগ্য লোককে আমরা ভোট দিয়ে কি করব, আমরা জয়যুক্ত করবো। এরকম মন না আপনার ভোটে সে হতে পারলো না, না হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পছন্দনীয় হয়ে যাবে। যেহেতু আমার কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এবং সেই কোরআন হাদিস ধরে আযান করে নামাজে চলে আসে, আর যেই নেতা নামাজে আসে না তাকে যদি আমরা নামাজি লোক বলি, ভালো লোক, তাহলে এটা কি হবে? আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে না? তো নামাজ পড়বে। এখন দেখবেন যে ইলেকশন যারা করে, নির্বাচন যারা করে, অধিকাংশ লোকই কিন্তু অনেক জায়গায় দেখবেন যত নির্বাচন করে এদের মন ধ্যান ধারণা থাকে অন্যদিকে। চিন্তা করে মেম্বার ইলেকশন 8 জন দ্বারায় হবে, কয়জন? 1 জন হবে। কিন্তু চিন্তা করে যে যদি যা ব্যয় করি, যদি এবার কিছু পাই, ওর থেকে আগে তার ব্যয়ের খাতটা উঠে নেবে, উঠাই নিয়ে তারপরে কি করবে? এরপরে জনসাধারণের খেদমত করার চেষ্টা। খেদমত তো করবেই না, 10 টাকা পাইলে 9 টাকা খাইবে, 1 টাকা মিলাইবে, এরকম করে। এই শ্রেণীর লোকদেরকে এভাবে করতে হবে। এটা কিন্তু আপনি আমি বুঝি, চিনি, এটা কিন্তু লেকচার দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো না। আপনি আমি চিনি, পবিত্র আমানত, পবিত্র দায়িত্ব, ভোট দেওয়া এটা একটা ইসলামের দায়িত্ব। তার কারণ হলো অনেকেই রাত করে ভোট দিতে যাবো না, এটা কিন্তু ঠিক নয়। ওই লোকটা হচ্ছে অসামাজিক লোক, ঠিক নয়। যেতে হবে এবং দিতেও হবে। দিবেন কাকে বলে, সবই তো একই ক্যাটাগরির লোক, কিন্তু না, তার ভিতরে আপনার চিন্তা করতে হবে আমার জামা আছে কয়টা? 11টা। মনে করেন 10টা জামা আছে, এই 10টা জামা আজকে জুমার দিন আপনি মসজিদে আসবে, চিন্তা করবে যে এই 10টা জামার ভিতরে সবকটাই তো আদৌ অপরিষ্কার, মানে ময়লা আছে। এর ভিতরে যেটা একটু ভালো ওইটা পরে আসবেন না, ঠিক কি না? ওইটা না, ওইটাই তো করবেন। আমিও তো আসি, আপনিও আসবেন, সেরকম প্রত্যেকটা লোকই আসে, যেটা একটু ভিতরে পরিষ্কার তার সেটাই করে আসবে। তাহলে এই 10 জন দাঁড়িয়েছে, চিন্তা করতে হবে যে এর মধ্যে যে ভালো, যার ভিতরে সৎ, যে নামাজি, নামাজের কথা বলে এবং নামাজ নিজে পড়ে, বললেই হবে না বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমি বললাম বক্তৃতার প্রথমে কিন্তু নামাজ পড়লাম না, যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে না, ফজরও পড়ে নাই। এই লোকের মুখে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে তাহলে কি আল্লাহর নামে শুরু হবে? তো যদি থাকতো বিসমিল্লাহ, তুমি যদি মনে করতে আল্লাহর নামে শুরু করেছি, তাহলে ফজরের নামাজ কেন জামাতে পড়তে, যখন মাগরিবের নামাজ পড়তে, সার নামাজ পড়তে, কিন্তু কোনো নামাজ পড়লাম না, আর তুমি নেতা হইয়া মানুষের 10 জনের খেদমত করবা, এরকম ভাওতাবাজি মানুষ কিন্তু এখন বুঝে ফেলছে, ঠিক কি না? তো আমাদের দিতে হবে, ভোটও দিতে হবে যে ভালো জামাটা যারা আছে, অর্থাৎ এই বুঝাইছি যে ওই 10 জনের ভিতর থেকে যে ভালো আছে তাকে নির্বাচন করতে হবে, তাকে আপনার উপরে সে না চাই হোক কি পাই না নাই কি কয়। আপনি যদি আপনার ভোটে যদি সে হয়ে যায়, তাহলে সালের বস্তা কি আপনার বাড়ি নিয়ে যাবে নাকি? এই চিন্তা করছেন? দেবে না। আর যদি না হয় তাহলে কি বন্ধ করে দেবে নাকি? তাও কিন্তু দেবে না। আজও ইমামতি করি, আপনি যে কাজ করেন কালও সেই কাজই করতে হবে। তার অতএব আমি যে সময়টা ব্যয় করে যাব, যে সময়টা ওই ভোট কেন্দ্রে যাব, আমার নিয়ত থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত থাকবে যে ভালো লোক যে আমার অন্তর থেকে ডাক দেয় তাকে আমি ভোটটা প্রদান করব, যে কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে, হাদিসের কথা বলে, এমন লোককে আমরা দিব, ঠিক কি না? এরকম লোককে আমরা দিব, আমাদের পবিত্র আমানত সেখানেই রাখবো। আল্লাহ পাক যদি তাদেরকে তৌফিক দান করে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই বিশ্বের বুকে বা এই বাংলাদেশে কোরআনের আইন এবং রাসূলের সেই সব, আমরা যদি কোনো কথা বলতে যেতাম আগে, এমনই একটা সময় গেছে কি হতো, আগে বন সই করতে হতো, রাজনীতি কোনো কথা বলবো না।
এরকম কিন্তু আমি নিজেই করেছি কয়েক জায়গায়, বনসই দিয়ে তারপরে স্টেজে করতে হতো যে রাজনীতি কোনো কথা বলবো না। আচ্ছা, রাজনীতি কথা বলবো না, আল্লাহ রাসূল কি রাজনীতি করেন নাই? বলেন, আল্লাহ রাসূল রাজনীতি করেন নাই? আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। নীতির ভিতরে সবচেয়ে ভালো নীতি কি? রাজনীতি। বুঝতে পারছেন? আর এখন রাজনীতি কিসে পরিণত হয়েছে জানেন? এখন রাজনীতি পরিণত হয়েছে এক যে অপরকে যত রকম যুক্তি তর্ক দিয়ে তাকে পদোত্তরিত করতে পারবে, তাকে লাঞ্ছিত করতে পারবে, অপমানিত করতে পারবে, 10টা মিথ্যা কথা হোক আর ভালো কথা হোক দিয়া একে অপরকে, বিপক্ষের লোককে যে বেশি গালি দিতে পারবে, বেশি অপমানিত করতে পারবে, বেশি লাঞ্ছিত করবে, সেই তত বড় নেতা হবে। ঠিক কিনা? সেই রাজনীতি, সেই রাজনীতিবিদ। এরকম হয়েছিল সমাজে। রাজনীতির পরিণত হয়ে গেছে যে যে এক অপর দলকে যে বিপক্ষের লোককে যত সে পদোত্তরিত করতে পারবে, লাঞ্ছিত করতে পারবে এবং যুক্তি তর্কের মাধ্যমে তাকে যত অপমানিত করতে পারবে, সেই তত বড় নেতা হবে। আর যে নেতারাও তাকে প্রায়োরিটি বেশি দেয়, তাকে কি সাজাই বুঝে অনেক ভালো 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 কথা বলতে পারবে, মিথ্যা কথা সাজাই বলতে পারবে, তাকে কিন্তু দেখা যায় যে তাকে একটা মাতুবাড়ি পোস্ট দেয়। কিন্তু এটা তো করা যাবে না। যে রাজনীতি অর্থ, রাজনীতি নীতির ভিতরে যে বড় নীতি, তাকে এখন এই নীতির ভিতরে কি বড় নীতি? একে অপরকে পদোত্তরিত করা, লাঞ্ছিত করা, এটা কি নীতি? এটা কি বড় নীতি? না এটা একেবারে নির্দিষ্ট নীতি? ঠিক কিনা? এই যে নির্বাচন থেকে আসলো, নির্বাচিত হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি নির্বাচিত হয়ে তিনি বলেছিলেন, কাঁদছিলেন, অঝর চোখে কাঁদছিলেন। কাঁদার পরে সাহাবায়ে কেরামরা বলেন যে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদছেন? আপনি তো খলিফা নির্বাচিত হয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দেয়, আল্লাহর নবীর সাহাবীরা, আমি নির্বাচিত হয়েছি, আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, আমিরুল মুমিনিন হয়েছি, এত বড় দায়িত্ব আমি পেয়েছি। আর যদি ফোরাত নদীর কিনারে যদি একটা কুকুর যদি পানি এবার মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওমরের জবাব দিয়ে হতে হবে, আমি ওমরের জবাব দিয়ে হতে হবে। এই ভয়তে আমি কাঁদছি। আর এখন যদি নির্বাচিত হতে পারে, তাহলে নিচের কাপড় উপরে উঠে লাফায় লাফায় মিছিল করে কিনা আনন্দ ঠিক করে না? এরকম করে না? যে কাপড় ঠিক থাকে না, পরনের কাপড় এমন লাভ কিনে দেয়, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। আর সাহাবীরা কি হয়েছে? তারা আনন্দ তো দূরের কথা, তারা দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভুল হয়, তাহলে কি হবে? সে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। আপনারা ক্লাস 2-3 পড়েছেন না যে একজন বেদুইন মহিলা সে দুধে পানি বসাবে, দুধে পানি, আমিরুল মুমিনিন তিনি কি করছেন জানেন? রাস প্রসাদে বসে থাকে না, সে রাতে ঘুরে ঘুরে রাত্রে অন্ধকারে টহল দিচ্ছেন কে কি অবস্থায় আছে। আমাদের নেতারা কি তা পারবে? টহল দিচ্ছিলেন, টহল দিতে গিয়ে দেখতেছে ওই মরুভূমির এক প্রান্তে টিকটিক করে একটা আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেখানে গিয়ে দেখতে গেলেন, সেখানে দিয়ে শুনতেছে যে দুধে পানি মিশাচ্ছে, একটু দুধ হয়েছে, বকরির দুধ, এবং মা বলতেছে, মেয়েকে বলতেছে, মা তুমি একটু তার দুধে যদি পানি মিশিয়ে দাও তাহলে একটু বেশি হতো, আমরা বাজারে বেশি বিক্রয় করতে পারতাম। তখন বলতেছেন যে ওই মেয়েটি বলতেছেন, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি এটা জানতে পারে তাহলে আমাদেরকে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে। তখন বললে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই রাতে গভীর রজনীতে দিয়ে আমাদের কাছে আসছে, যেহেতু আমাদেরকে দেখবেও না এবং জানতেও পারবে না। এই মেয়েটি ডেকে বলতেছে, মা গো, আমিরুল মুমিনিন নাই জানলো নাই দেখলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এমন মানসিকতা মেয়েটির। আমিরুল মুমিনিন ঘরের পাশে বসে শুনতেছেন, খবরটা এই কি ব্যাপার? লাফ দিয়ে ওঠে ঘরের ভিতরে, যখন ওই মেয়েটিকে ডেকে বললেন এবং মাকে ডেকে বললেন, আপনাদের কি অভাব আছে? আমিরুল মুমিনিন তিনি কিছু খাদ্য সংগ্রহ নিয়ে বাইতুল মাল থেকে ওই বাড়িতে গেলেন এবং নিজ হাতে রুটি বানালেন, ওই বিদুইন মহিলাকে খেতে দিলেন, তার মেয়েটাকে খেতে দিলেন
এবং বললেন যে আম্মা গো, আপনি যে বর্দোয়া করেছেন আমাদের ঘরে আজ 2-3 দিন ধরে খাবার নাই। আমিরুল মুমিনিনকে পেলে জিজ্ঞাসা করতাম, আপনি আমিরুল মুমিনিনকে ক্ষমা করেন। আমি হলাম সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। এরকম নেতার মতো নেতা চাই, ঠিক কিনা? আর এরকম নেতা কি এখন আছে? এখন হলেই প্রথমেই তো গুলশান বনানীর বাড়ি, এরপরে থাকবে 10 কোটি টাকার গাড়ি, তারপরে থাকবে আরো কিছু, ঠিক কিনা? এরপরে থাকবে বিদেশে ভ্রমণ, তার কত কিছু থাকবে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি। তাহলে আমাদের দেশের রাজনীতি এ না হয় তো আমাদের চেষ্টা করতে হবে এর থেকে বন্ধ করার জন্য। যারা মুখে বলে এবং কাজে পরিণত করবে এই আশাবাদ আছে, এরকম মনে আপনাদের ডাক দেয় না যে ভালো লোক আছে, তাকে আপনার ভোটটা প্রদান করতে চাইবে নাই হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিয়ে দেবে। আর জবাব দিতে থেকে আমরা মুক্ত হতে পারবো, ঠিক কিনা? আমরা ঠিক কিনা? আমি এখন, আপনি জানেন যে তুমি যে ইলেকশনের সময় কিন্তু বিভিন্ন লোকেরা কথা বলে না, এই করব সেই করব ওই করব। ইলেকশন আসলে তার চেহারাও দেখা যায় না, যায় এরকম আছে না যে ইলেকশন গেলে 5 বছরের মধ্যে তার চেহারাও দেখা যায় না। এর কৌতুকের ভিতরে শুনেছি ইলেকশন আসছে, 2 বার নির্বাচিত হয়েছে, 3 বার এবার এসে বলছে এবার আর আপনাদের সম্মুখে আমি থাকবো। ভাইরা আমার, বোনেরা আমার, আমাকে যদি নির্বাচন করে, প্রশ্ন আসলো যে আপনি তো নির্বাচনের পরে আপনাকে পাওয়া যায় না, তাহলে আমি নির্বাচনের সাথে পাওয়া যায় না সত্যই আমি বিদেশ ভ্রমণ করি, ওই বিদেশের রাস্তাঘাট দেখি, ওই দেখে নমুনাগুলি আমি ম্যাপ করে আনি যাতে করে আমার এলাকায় করতে পারি, কিন্তু ম্যাপটা আমার কমপ্লিট। এরপরে যদি হতে পারি এই কাজগুলি করবো, আগামীবার আরেকটি বারের জন্য আমাকে নির্বাচন করেন। এরকম কথা বলে না? এরপরে বলা হয় আপনি কিন্তু গরিবের বাড়ি কোনো বাড়িতে দাওয়াত দিলে আপনি তো ভাত টাত খান না, আপনি তো সবসময় জন্য পোলাও খায়। হ্যাঁ, আমি ভাত খাই না, আমি পোলাও খাই। এটা একটা উত্তর আছে, সদুত্তর। এর উত্তর হলো আমাদের দেশের মানুষ হলো অধিকাংশ গরিব, এরা ভাত খেতে পায় না, এই জন্য তাদের দুঃখিত হয়ে ভাত খাই না, আমি খাই ভাত করবো বলা। এরকম যুক্তি দেয় না, অযৌক্তিক যুক্তি। এরকম যুক্তি দিয়ে আমাদেরকে আর কতদিন ধোঁকা দিয়ে বোকা বানাবে? এখন মানুষ সব সচেতন, ঠিক না? আমি আপনাদেরকে ওয়াজ করব কি? সবাই আমাকে ওয়াজ করেন মারিবারে। এখন মানুষ সব সচেতন, এখন ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না। লেকচারে মানুষ আর বাজে না, এখন বুঝে ফেলছে মানুষ। লেকচার শুনতে আমার ছোট বয়স থেকে আমি কিন্তু বঙ্গবন্ধুর মরণটা পর্যন্ত আমার মনে আছে। এরপর থেকে কিনা আসলো ওসমানী জিয়াউর রহমান, তারপরে আসলো বিচারপতি আব্দুল সত্তার, কত লোক যে আসলো, এ পর্যন্ত দেখতে আসলাম। সবাই তো আমাদেরকে ধোঁকা দিল, ঠিক কিনা? কিন্তু যারা বাস্তবায়ন করছে, ইমামতি করি, আজকে এখন নাকি শুনি একটা শব্দ শুনতেছি 45,100 টাকা ইমামের বেতন হবে। আলহামদুলিল্লাহ, এইরকম যদি হইতো, এরকম ধোঁকা, এটাও একটা ধোঁকা। এরকম কত ধোঁকা শুনছি, কত বছর 50 বছর আগের থেকে শুনি, আজ পর্যন্ত হলো না। কিন্তু দেখা যায় যে এরকম সরকারের আমলে শুনেছি শতাধিক 1-1.5 বিষয়ে তারা কি করেছে, তারা আপনার ওই ভাতা দিয়েছে, কিন্তু এ পর্যন্ত ইমামদের কোনো ভাতা হয়েছে? আমরা কোনদিন কোনো ভাতা পাইনি। একবার 5,000 টাকা সরকার দিয়েছিল, কিন্তু সে টাকা আমার হাতে আসে না, দেশে কারো কাছে। আপনার মসজিদে ঠিক পাইছে, কিন্তু আমি যে মসজিদে ছিলাম তার কমিটি রেখাই বলছে। বললো কি আপনি তো ধনী মানুষ, এরকম হচ্ছে। কিন্তু দেখা যায় শুনবো না, যে তার কারণ হলো এরকম ধোঁকা আর দেওয়া যাবে না, আপনার আসতে হবে সে পথে। কি মসজিদের কথা বলছেন আপনারা? মসজিদের কিন্তু অন্য মসজিদের সব দিকে গেছে, অন্য জায়গা ছিলাম মানুষ। ঘটনা সব সত্য। আমার জানা মতো আমি একটা কথা বলি, সবার কাছে কেউ খারাপ মনে করবে না। আমার আব্বা বাড়িতে একটা মাদ্রাসা করছে, মহিলা মাদ্রাসা, আমি না খাতুন, আমার দাদির না। চেষ্টা করতে হবে, তুমি যা জানো মানুষের কাছে পৌঁছে দাও। হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ রাসূলকে আবু জাহেল হেদায়েত করতে পারছে? পারে না। কিন্তু অন্য সাহাবীরা ওমরের মতো মানুষ হেদায়েত হয়েছে। কি কর মাথা কাটতে আসা, আচ্ছা সেই ওমরের মানুষ হেদায়েত হয়েছে। আমরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিরুল মুমিনিন,
আবু বকর ছাড়া আর যে তিনজন লোক ছিল, যে ওমর, ওসমান, আলী, এরা কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। কেমন ভালো ছিল? চারজন খলিফা, তাদের দুনিয়ায় থাকাকালীন 10 জন লোক যে আশারায়ে মুবাশশিরা 4 জন খলিফা আছে, কিন্তু এরা থাকাকালীন কি করেছে? যে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার দিয়েছে, জান্নাতি মানুষ এরা দুনিয়ায় থাকাকালীন জানিয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষকে কি বলা হয়েছে? আব্দুল কাদের জিলানী সবচেয়ে বড় পীর, সে কি জানে যে সে জান্নাতে যাবে কিনা? সম্রাট বিশ্বাস জানে? শশীরা বিশ্বাস জানে? কেউ জানে না। এই পৃথিবীর কোন খানজাহান খান, শাহজালাল খান, শাহ মখদুম খান, যাই বলেন না কেন, মঈনুদ্দিন খাজা কয়, যেই করেন, তারা কি দেখা যায় কোরআন হাদিস মাফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে যে এলিম দিয়েছে, আমল দিয়েছে, তারা খুব উচ্চ ধরনের লোক, এটা স্বীকার করি। কিন্তু তাদের জান্নাতে যাবে এর গ্যারান্টি কি পাইছে দুনিয়া থাকাকালীন? পায় নাই। কারা পেয়েছে? সাহাবীরা পেয়েছে। এবং এই সাহাবীদেরকে আবার আরেক শ্রেণীর আলেমরা কাফের বলছে, বলে না? হযরত আলীকে কাফের বলে না? জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কারা বলছে? তারাও কিন্তু আলেম, তারা মুসলমান। এবং হযরত আলী কি সাধারণ মৃত্যু হয়েছে না মানুষ খুন করছে? সে খুন কি কাফেরে করছে না মুসলমানেরা করছে? কারা করছে? নামাজরত অবস্থায় মুসলমানেরা করছে। আবার কি করেছে? যে ফতোয়া যে দিয়েছে তাও কিন্তু আলেমরা দিয়েছে। আবার যে হযরত ওমর, তার কি সাধারণ মৃত্যু হয়েছে? যে ওমর যদি পথ থেকে চলতো শয়তান ভয় পেত, যে ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, তার মৃত্যুটা হয়েছে সাধারণ মৃত্যু হয় না, শহীদি মৃত্যু হয়েছে, তাও নামাজরত অবস্থায় মুসলমানেরা করেছে। কেন করেছে? স্বার্থে ব্যাঘাত করেছে। আমি যদি একটা কথা বলি, আপনার যদি স্বার্থে ব্যাঘাত ঘটে আনে, কিন্তু আমি ইমাম সাহেব হুজুর চোখে না দেখলে আমি কি আমি ভালো না? এরকম কবেন না? কবে স্বার্থের যখন ব্যাঘাত ঘটবে, সাথে সাথে মানুষের কাছে উঠে যাবে। তার আগে ভালো কবেন, হুজুর গলার সাউন্ড ভালো আছে, স্পিকিং শক্তি ভালো আছে, কথা বলতে পারে, যে কোনো বিষয় তুলে দেওয়া হয় সেই বিষয়ে সে কথা বলতে পারে, আমার 10 মিনিট আমার প্রশংসা করেন। কিন্তু যখনই আপনার স্বার্থের ব্যাঘাত ঘটবে, সাথে সাথে আপনি উঠে যাবেন, ঠিক কিনা? তখন আপনি ব্যাকগ্রাউন্ডে খোঁজ করেন, আমার কোথায় পিছনে কোন দোষ আছে, না জানলেও অন্য কোথায় আছে, কোথায় কি করছিলাম, সব খোঁজ করে উপস্থাপন করার চেষ্টা করবে। এরকম মানুষ করে না? তাহলে হযরত ওমরের মতো মানুষ কেন নামাজের ভিতরে শহীদ হয়েছে? কারণটা ছিল কি? কারা করছে? সে কি ইহুদিরা করে না, কাফেররা করে না, মুসলমানেরা করছে। কেন করেছে? স্বার্থের ব্যাঘাত করেছে। কি? সে একটা ফয়সালা করেছে, সেই ফয়সালাটা ইহুদির পক্ষে গেছে, মুসলমানদের পক্ষে যায় না। সে ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য সে ব্যাঘাত করেছে, ওই খদ্দরে ধার দিয়েছে, ধার দিয়ে চাদরের ভিতরে করে গিয়েছে। তো ওমরের সর্বোচ্চ বিরোধী করা সম্ভব নয়। যখন নামাজে দাঁড়াবে ওই সময় চাকু মেরে দেবে। নামাজে দাঁড়িয়েছে, সে মুসলমানরা করেছে। তার স্বার্থের ব্যাঘাত, মানুষ কিন্তু হিংস্র প্রাণীর চেয়ে তো অনেক খারাপ, আবার অনেক ভালো। যে জিনিস যত ভালো আবার সে তত খারাপ, তাই না? আমরা ভালোর দিকে যাব, অন্য সাইডে। তাই বলে কি হযরত ওমর কি খারাপ ছিলেন নাকি? ঠিক আছে, হযরত ওমরের কাহিনী বলতে গেলে তো এই এখন যে নির্বাচন আসছে, এই জন্য ওমরের জীবনী মনে পড়ে। তো যাই হোক, নির্বাচন সম্মুখে রয়েছে, আমরা ভোট দেব সৎ লোককে, যোগ্য লোককে, সে চাই হোক কি নাই চাই। এটা কে সৎ, আপনার কাছে কে যোগ্য, সেটা আপনাকে আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, বিবেচনা দিয়েছে। এই বিবেচনা দ্বারা আপনি নির্বাচিত করবেন, ঠিক কিনা? অযোগ্য লোককে, অবেনামাজিকে, যারা নামাজ আদায় করে না, যারা বাটপারি করে, যারা খারাপি করে, এদেরকে যদি তার সহযোগিতা করলে এর একটা সদকায়ে জারিয়া পাপ আপনি কবরে বসে পেতে থাকবেন। আর সব যারা ভালো লোক তাদের যদি আপনি সমর্থন করেন, তারও একটা সব আপনি কবরে বসে পেতে থাকবেন। এখন আপনার অবস্থার পরিবর্তন, আমার অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু ততপ্রিয় এই পবিত্র আমানত, যে যতটুকু দায়িত্ব আছে সে ততটুকু। ওই যে একটা কথা বলেছিলাম যে টিনটিনি পাখি, দেখছেন টিনটিনি পাখি পরের দিক এরকম ঠ্যাং দিয়ে কিন্তু ডিমমান দেয়, তাই না? কে দেয় জানে? এর মানে যদি হাদিস হলো যে ওর আকার যদি ভেঙে পারে তাহলে ডিম ভেঙে দেবে। এই জন্য উপর দিক পা দিয়া টিনটিন পাখি, টুনটুনি টুনটুনি, তাই না? এই উপরের দিক পা দিয়া কিন্তু এরকম ঘুরে ডিম তা দেয় বাচ্চা ফোটাবার জন্য। তাহলে আমার তদ্রূপ হতে পারে যে আমার দ্বারা আকাশও ভাঙবে না, কিন্তু আমার দ্বারা কিছু হবে না, আমার ভোটে কিন্তু রাষ্ট্র গঠন হবে না, কিন্তু আমার দায়িত্ব যতটুকু অতটুকু আমি চেষ্টা করব ওই ছোট্ট জায়গা থেকে টুনটুনি পাখির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু